করে যাই। এই যুবকেরা চাইলে গানের আয়োজন করতে পারতো, এই যুবকেরা গানের আয়োজন করে নাই। এই যুবকেরা জান্নাতের মেলা মিলাইছে। এই জন্য এই যুবকদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই যুবকদের পক্ষে আমরা থাকতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, জিয়াদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুর চলে আসছেন। মায়ের পাগল বক্তা, কথা বলেন ঠিক কি না? গান শুনলে সারা বাংলাদেশে আপনারা জানেন ময়দানের ভিতরে গড়াগড়ি শুরু হয়ে যায়। যেই যুবকেরা এক সময় মায়ের কথা শুনতো না, মায়ের খেদমত করতো না, কিন্তু আমাদের চোখের দেখা এই জিহাদির বয়ানের কারণে আজকে সেই যুবকেরা মায়ের পাগল, বাবার পাগল, কথা বলেন ঠিক কি না? এজন্য হযরত চলে আসছেন, হযরত এখন আলোচনা শোনাবেন। আমি আর লম্বা করব না, তবে পরিশেষে একটা কথা বলে যাই। যেহেতু আমি আপনাদের প্রতিবেশী, আপনারা আমার প্রতিবেশী, আপনাদের জন্য সব সময় দোয়া করি, তবে একটা কথা বলে যাই, যতদিন বাঁচবো আমরা কোরআন অনুযায়ী চলবো। রাজি আছেন না? আর ওদের বলুন রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে। কোরআনকে মাইনাস করতে চাইলে তার সাথে আমরা নাই, বরঞ্চ পাইলে ওরে উপযুক্ত জবাব দিব। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান ইমানদার, পরিশেষে একটা অঙ্গীকার আজকে নিয়ে এই ময়দান থেকে আমরা বিদায় নিব। যখন হয়তো আপনাদের সাথে বড় আমার দেখা হবে, আপনারা আমার পিছনে অনেকে জুমার নামাজ পড়েন, তবে আপনাদের কাছে একটা আবদার আমি রেখে যাই, কারণ এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই কেরানীগঞ্জের যে যুব সমাজ, যেই যুবকেরা এই রোডের উপরে এত বড় একটা জান্নাতের মেলা মিলিয়েছে, এই যুবকেরা যদি চাইতো এই জায়গায় গানের প্যান্ডেল করতে পারতো। কথা বলে ঠিক না? কিন্তু এই যুবকেরা গানের প্যান্ডেল করে নাই, এরা জান্নাতের মেলা মিলিয়েছে, কোরআনের মেলা মিলিয়েছে। এই যুবকদের জন্য দোয়া করে যাই, এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া চাই, সকলের জন্য আমরা দোয়া করে যাই। তবে এই যুবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যুবক তুমিও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। হে যুবক, আমি তোমাদের ভাই হিসেবে, আমি তোমাদের বন্ধু হিসেবে পায়ে হাত রেখে বলে যাই, যুবক আজকে ওয়াদা দিবা, আজকে অঙ্গীকার করবা, জীবনে কোনো জালিমের সামনে মাথা নত করব না, কোন জালিমের রক্তচক্ষু আমরা ভয় পাই না। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। ইসলামকে কেউ মাইনাস করতে চাইলে বাংলা জমিনে ইসলাম মাইনাস করা সহজ না। কোরআনকে যারা মাইনাস করতে চায়, স্পষ্ট পয়গাম শোনায় দিতে চাই। শাহজালাল ইয়ামানির দেশ থেকে, হাফিজ শরীয়তুল্লাহর দেশ থেকে, শামসুল ইসলামের দেশ থেকে, শাইখুল হাদিসের দেশ থেকে, শাইখুল ইসলামের দেশ থেকে, মুফতি আমিনের দেশ থেকে স্পষ্ট পয়গাম। যুবকেরা এখনো প্রস্তুত আছে 2021 সালের 27 মার্চ স্বাধীনতা দিবসে অঙ্গীকার করতে হবে। কেরানীগঞ্জের জীবনে আমরা সব ভাই দলাবলি সব ভুলে গিয়ে কে কোন দল করে দেখার দরকার নাই, কে কোন পীরের মুরিদ দেখার দরকার নাই, পরিচয় নাই। আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। ওই মদিনাওয়ালার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে আমরা যুব সমাজ হাতে হাত রেখে আজকে অঙ্গীকার করব, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। ওর হাতের নাগালে পাইলে সুতার মালা উপহার দিতে হবে, সুতার মালা। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা ছুটে আসছে, এই হিজলতলা রোডের উপরে পাশে গাড়ি চলতেছে, এই জায়গার ভিতরে তোমার পাগলগুলা দূর দূরান্ত থেকে ছুটে আসছে, এদের কাউকে তুমি খালি হাতে ফিরায়ো না। এই শাবানের দ্বিতীয় জুমায় আল্লাহ এদের প্রত্যেকের জিন্দেগির সবগুলা মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দাও, আল্লাহ এদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দাও, মৃত্যু যখন চলে আসবে ঈমান নিয়ে মরার তৌফিক দাও।
মঞ্চে উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরোপ করতে চাই ইনশাআল্লাহ। আমার হাতে এটা কি? সবাই বলেন, জবান করে বলেন। এই কিতাব নাজিল করছেন কে? নাকি দুনিয়ার কেউ? কে নাজিল করছেন? এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআনের বাড়ি কোথায়? এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আপনি কোরআনকে প্রশ্ন করলে কোরআনই জবাব দেওয়া যায়। এই কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। এই কোরআন যে মানবের উপরে নাজিল হয়েছে সেই ম্যানটা কেমন এই কোরআন আপনাকে শোনায় দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কোরআন যে মানবের উপরে, যে ম্যানের উপরে নাজিল হয়েছে, যে নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর চরিত্রের মতো চরিত্রবান মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই কোরআন আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। এই পৃথিবীর বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবের লেখক তার লিখনের শুরুতে, ভূমিকার ভিতরে অথবা শেষে লেখক লিখে দেয়, আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারের সংশোধন করে দিব ইনশাআল্লাহ। কিন্তু মাওলাই কারীম এমন কিতাব নাজিল করলেন যেই কিতাবের একেবারে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। সাধারণভাবে আল্লাহ কিন্তু বলেন নাই গো বাজান, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে যারা মনে করে কিতাবে ভুল আছে তারা মুসলমান থাকতে পারে না। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ পর্যন্ত নাই। কথা বলে ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপরে, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর দলাদলি সব ভুলে যান, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি হানাহানি ভুলে যান। আজকে দেখা যায় আমরা ছোটখাটো নফল বিষয় নিয়ে মারামারিতে লিপ্ত হয়ে যাই। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে মারামারি আছে না নাই? আরে জোরবার আছে না নাই? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা যদি আপনি জিন্দেগিতে নাও জানেন, কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না তুই জানলি না কেন আমার বন্ধু কিসের তৈরি। আপনাকে জিজ্ঞেস করবে না। কবরে তিন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। কি তোমার ধর্মকে, তোমার রবকে, তোমার নবীকে, এই প্রশ্ন করবে। আপনাকে প্রশ্ন করবে না তোমার নবী কিসের তৈরি, তোমার নবী কিসের তৈরি তুমি বলো, এই প্রশ্ন আপনাকে করবে না। তবে বড় দুঃখ লাগে আজকে সমাজের ভিতরে মারামারি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, মিলা দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই নিয়ে মারামারি সব বন্ধ করতে হবে। কথা বলা ঠিক? আজকে ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানের ভিতরে দলাদলির অভাব নাই। আমার ভাই টুপি সে কালোটা পরলো কেন, টুপি আমার মতো তার টুপি হলো না কেন, আমার ভাই জুব্বা লম্বাটা পরলো কেন, সে ভাড়া জুব্বা কেন পরলো না, এই নিয়ে মারামারি। পায়ে হাত রেখে বলি ও কেরানীগঞ্জ সুবাসদার মুসলমান, পায়ে হাত রেখে বলি এই বিষয় নিয়ে আর মারামারির করার সময় নাই। এখন সময় হলো মুসলমানের ঐক্যের সময়। মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে হবে। মুসলমান এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। প্রয়োজনে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য দল মত নির্বিশেষে মুসলমান আল্লাহর জন্য আমরা জীবনটা দিতে প্রস্তুত। কথা বলতে আজকে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতি করবেন না, অনুরোধ করে যাব, এই ক্ষতি করবেন না। গতকাল পরশুদিন মাহফিলে গিয়েছিলাম আপনার গোর নদী, সেই জায়গায় এক পাগল এসে প্রশ্ন করছে হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি। আমারে স্লিপ দিচ্ছে, আমি স্লিপ দেখে রেখে দিছি, কারণ আমার একটা তবিয়ত হলো আমি টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাই আমি চাই ওই সমাজের ভিতরে যেন কোনো ফিতনা না লাগে। যারা ফিতনা করতো আমি চাই পায়ে হাত রেখে হলো তাদেরকে মিলিয়ে দিয়ে
আসি, যেন তারা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। এই ছোটখাটো প্রশ্নের জবাব দেয়া ফিতনা সৃষ্টি করার দরকার নাই। আমি দেখছি রেখে দিলাম, এরপরে বারবার আমারে গুতাইতেছে, হুজুর ওই যে স্লিপটা দিছি, হুজুর স্লিপটা দিছি। কিছুক্ষণ পর এক লোক এসে ওরে যা ঘুষি শুরু করছে। আমি বললাম ভাই বাড়িস না, ওকে বুঝাই দে। এরপরে বুঝের মাধ্যমে বলে আসলাম, একটা সাধারণ বিষয় নিয়ে যদি সমাজের ভিতরে একটা মারামারি হয়, এর দ্বারা তো ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতিই বেশি হয়। তাহলে এই বিষয়ে আমরা মারামারি বন্ধ করবো তো ইনশাআল্লাহ। নবী নূরের তৈরি না মাটির তৈরি না, এগুলো না মারামারি নাই। আমাদের এখন সময় হলো কোরআন কথা চলবো, কোরআন যেইভাবে আমাদেরকে চলতে বলছে সেইভাবে আমরা চলবো। সেই ফরজ বিষয় বাদ দিয়া নফল নিয়ে মারামারি শুরু হয়েছে সমাজের ভিতরে। আমি আপনাদের কাছে জানতে চাই, মায়ের 5টা সন্তান, কোন সন্তান চরমোনাই যায়, কোন সন্তান বাহাদুরপুর যায়, কোন সন্তান সারসিনা যায়, কোন সন্তান উজানি যায়, কোন সন্তান জনপুরীর দরবারে যায়, আবার কোন সন্তান দাওয়াত ও তাবলীগে সময় লাগায়। তারা কেন লাগায়? প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কিন্তু একটাই, আল্লাহকে পাইতে চাই, নবীর মুহাব্বত নিয়ে কবরে শুইতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত দখল করতে চাই। কথা বলতে একটাই লক্ষ্য উদ্দেশ্য, একটাই টার্গেট। এই টার্গেট নিয়ে আমার ভাই চরমোনাইর দরবারে যায়, এই টার্গেট নিয়ে আমার ভাই সারসিনার দরবারে যায়, এই টার্গেট নিয়ে আমার ভাই অন্য পীরের দরবারে যায়, আবার এই টার্গেট নিয়ে আমার ভাইরা উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলে। লক্ষ্য আর উদ্দেশ্য একটাই। তাহলে এত দলাদলি কিসের? হ্যাঁ, আমাদের রাস্তাটা ভিন্ন হতে পারে, এক একজন এক এক রাস্তায় যাইতে পারি, তবে মূল পরিচয় একটা, আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলতে এখন এই মূল বিষয় রাজনৈতিক ভাবে আপনি আসেন, রাজনৈতিক ভাবে আমার 5 ভাই 5 দল করে, যার যেটা ভালো লাগে সে সেটা করে, এটা তার ব্যক্তিগত চ্যাপ্টার। তবে যদি সে মুসলমান হয়ে থাকে, তার পরিচয় একটাই, সে আমাদের মতো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের ধর্মগ্রন্থ এক। কথা বলে ঠিক। তাহলে আমরা পরিষ্কার ভাষায় একটা আওয়াজ দিতে চাই, যেহেতু আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কাবা, আমাদের কিতাবে, এই কিতাবের বিরুদ্ধে কি অবস্থান নিলে আমরা তার সাথে নাই, তার সাথে আমাদের আপোষ নাই। আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কোরআনকে কেউ মাইনাস করতে চাইলে তার সাথে আপোষ নাই। কারা কারা আছেন হাতগুলো দেখতে। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, শেষ করে দিব, চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজি সাহেব বাজনরা পর্দারা মা বোনেরা দিলের কানে শুনে যান গো, সরকারি দু আলম দয়াল নবী মায়ার নবী, যে নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন যে মানুষের উপরে তুমি নাযিল হইলা, ওই মানুষের চরিত্রটা কেমন? আল্লাহর কোরআন আপনার জবাব দিয়ে শোনা দেয়। ওই মানুষের চরিত্র হলো ওই নবী খুলুকে আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ। পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া আল্লাহ বলে খুলুকে আযীম, দুনিয়ার কোন নবীর চরিত্রের ডিক্লার দিতে যাইয়া আল্লাহ কিন্তু খুলুকে আযীম বলেন নাই গো বাজার। শুধুমাত্র আমাদের নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন খুলুকে আযীম, যার চরিত্র আকাশচুম্বী। আহারে যেই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী। আজকে 2021 সালের 26 মার্চ স্বাধীনতা দিবস। এই 2021 সালের 26 মার্চ পর্যন্ত এই কেরানীগঞ্জ সোবাদা হিজলতলা রোড পর্যন্ত এই কোরআন কিন্তু 2 ঘন্টার পানি দিয়ে ভেসে আসে নাই। কথা বলা ঠিক না? এই
2021 সালের 26শে মার্চ পর্যন্ত এই পর্যন্ত কোরআন আসতে বহুত রক্তের প্রয়োজন হয়েছে, জীবনের প্রয়োজন হয়েছে। আহারে সেই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, যেই নবী যদি চাইতেন উহুদের পাহাড় গুলো স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ হয়ে নবীর সাথে হাঁটতে থাকবে, সেটাও সম্ভব ছিল, কিন্তু নবী সেটা চায় নাই গো বাজান। আপনার আমার দয়ার নবী, যেই নবী রাস্তায় বের হলে আকাশের মেঘমালা আমাদের নবীকে ছায়া দিত, আমাদের নবী রাস্তা দিয়ে বের হলে গাছপালা আমাদের নবীকে সালাম জানাইতো, আমাদের নবীর নুরানি চেহারার উপরে মশামাছি পর্যন্ত বসতো না গো, মশামাছিও সামনে আসলে নবীদের সালাম দিয়া চলে যাইতো। এই কেরানীগঞ্জের যুবক আজকে ওই নবীরে গালি দেয়, কেমনে সহ্য করো? তোমার কলিজায় কি আগুন লাগে না? হে আশিকি রাসূল ভাইরা, আপনার রক্ত নাকি গরম হয় না? সেই উম্মতের দরদি, এই উম্মতের জন্য পুরোটা জিন্দেগি বিলীন করলেন। এই শাবানের চাঁদে আম্মা জান আয়েশা বয়ান করেন, এই দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হয়ে যাইত আমি দেখতাম আমার নবী আরামের ঘুম হারাম করে দিয়া জায়নামাজে দাঁড়ায় যাইত। আম্মা জান আয়েশা দিন প্রশ্ন করলেন, ও প্রাণের নবী, আমরা আপনার বিবি পুরোটা রাত্রকে আমাদেরকে দিবেন না? আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, তুমি তো জানো না রে আয়েশা, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় যায় রে আয়েশা, সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, একজন কিন্তু ঘুমায় না, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কিন্তু ঘুমায় না, আমার আল্লাহ কিন্তু জীবনীও দেয় না। এ আয়েশা রে, আমার আল্লাহ আমারে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ আমারে ডাকতে থাকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবুযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ আয়েশা, আমার আল্লাহ আমারে ডাকতে থাকে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আমি আল্লাহর সাথে প্রেমের মাঠে নেমে যাই গো। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, নবী তো হাত তুললেই শুধু কাঁদতে, আমি নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, নবী আমার জন্য কাঁদেনি, নবী তার বিবি খাদিজার জন্য কাঁদেনি, নবী তার কলিজার টুকরা ফাতিমার জন্য কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, নবী আমার জন্য কাঁদে না গো, নবী খাদিজার জন্য কাঁদে না গো, নবী তার কলিজার টুকরা ফাতিমার জন্য কাঁদে না গো। হাতটা তুলি বলে, ও জমিনের মালিক, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের ইমান করবেন নি, এই উম্মতের জন্য পুরোটা জিন্দেগি বিলীন করে দিলেন গো। এই উম্মতের জন্য এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে গো। ওই হাসরের ময়দানে, ও যুবক রে, যেদিন তোমার ভাই তোমারে চিনবে না, তোমার বাবা তোমারে চিনবে না, তোমার নেতা তোমারে চিনবে না, ওই দিন ওই দরদি উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের মুক্তির জন্য। যেই দরদি জিন্দেগি বিলীন করলেন উম্মতের জন্য, এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। ওই নবীকে আরেকটা বার কোন কুলাঙ্গার যদি গালি দেয়, ওই কুলাঙ্গারকে হাতের নাগালে পাইলে সুতার মালা উপহার দেব, সুতার মালা উপহার দেব। Al Kur'an'ın çattıra
আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। হয়তো এই তাকবীরের আওয়াজটা অনেকের খারাপ লাগবে, কারণ তাকবীরের আওয়াজ সবাই সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? ইসলামের দুশমন যারা, তারা এই তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার দিলেই তাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। অথচ এই তাকবীরটা আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আযানের শব্দ আছে না নাই? আমাদের বাম কানে কামতের শব্দ আল্লাহু আকবার আছে না নাই? আমাদেরকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয় নামাজের জন্য, আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে যেদিন আমরা চলে যাব, আমাদের শেষ বিদায়ের জানাজা যেদিন হয়ে যাবে, ওই দিনও কিন্তু আমাদেরকে বিদায় যেদিন দেওয়া হবে, ইমাম হাত ডাকবে আল্লাহু আকবার। কথা বলে ঠিক? এই তাকবীরটা আমাদের লাগবে, এই তাকবীরের আওয়াজ আমাদেরকে দিতে হবে, এই তাকবীরের বলে বুনিয়াদ বলে হবে। আপনারা ইতিহাস খুঁজতে পাবেন, মুসলমানের ইতিহাস হলো, মুসলমান কিন্তু তরবারির জোরে ইসলামের বিজয় আনে নাই। মুসলমান ইসলামের বিজয়ের জন্য তরবারি ব্যবহার হয়েছে, তবে তরবারির জোরে ইসলাম বিজয় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ময়দানের নাম সাল্লার উপরে ভরসা করে জবান আল্লাহু আকবার ধ্বনি বিজয় মুসলমানের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। আমাদের বাংলাদেশে এই শাহজালাল ইয়ামানিকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, শাহজালাল রে খানকা ছাড়ো, ইয়ামান ছাড়ো, বাংলার জমিনে যাও। যেই বাংলার জমিনে মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি দেওয়ার কারণে একজন মুসলমান যুবককে ওই জালিম গৌর গোবিন্দ জবাই করেছে। জালিম গৌর গোবিন্দ ওই মুসলিম যুবকের সন্তানকে সকলের সামনে জবাই করেছে। আল্লাহর নবীর সুন্নাত মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতার সুন্নাত দ্বারা মাইনাস করতে চায়। এ শাহজালাল খানকা ছাড়ো, ওই বাংলার জমিনে যাও। তুমি বাংলার জমিনে তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবীর স্বপ্নে দেখানোর পরে শাহজালাল ইয়ামানি কিন্তু বড় বড় তরবারি নেয় নাই, বোমা নেয় নাই, পিস্তল নেয় নাই। শাহজালাল ইয়ামানি মুরিদদেরকে নিয়ে যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন, গৌর গোবিন্দ যখন সংবাদ পাইছে শাহজালাল নামে এক বুজুর্গ আসতেছে, তিনি ওই সুরমা নদী যেন পার হতে না পারে, পারাপারের ব্যবস্থা সব সরায় দিলেন। নৌকা নাই, মাঝি নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। শাহজালাল ইয়ামানি নদীর কাছে আসলেন, এসে দেখে পারাপারের কোনো ব্যবস্থা নাই। কিভাবে তিনি পার হবেন? হঠাৎ করে তার দেমাগের ভিতরে একটা কথা ঢুকলো, কে জানি আওয়াজ দিয়ে তার এই কথাটা বুঝায় দেয়। এ শাহজালাল, যেই নামাজের কারণে, যেই নাম যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে ফুলসিরাতের ফুল আল্লাহ পারি দেওয়া দিব, আর এটা তো দুনিয়ার সাধারণ নদী। শাহজালাল, যায় নামাজ বিছায়া তুমি সিজদায় পড়ে যাও, আল্লাহই নদী পার করায় দিবে। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি এবার মনে মনে চিন্তা করে, আমি তো নবী না, আমি যাই নামাজ বিছাইলে কি আর নদীর পানি আমার কথা শুনবো নি? এক কদম সামনে যায়, আবার দুই কদম পিছন দিকে চলে যায়। হঠাৎ করে কে যেন বলে, শাহজালাল রে, আল্লাহর উপরে ভরসা করে যায় নামাজ বিছায়া দাও। শাহজালাল যায় নামাজ বিছায়া দেয়। শাহজালাল নামাজের শুরুতে বসে যায়। আমার আল্লাহ কুদরতি ভাবে যায় নামাজের মাধ্যমে শাহজালাল ইয়ামানির নদী পার করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি মুরিদদেরকে নিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে এসে শাহজালাল ইয়ামানি বোমা মারে নাই, বাজান তরবারি ধরে নাই। শাহজালাল ইয়ামানি একজনকে বলছে, তুমি দাঁড়াও, আযান শুরু করে দাও। যখন আযান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে দেরি এই গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে মুহূর্তের ভিতরে এই বিল্ডিংটা জমিনের সাথে মিশে গেছে। আরো জোরে বলেন। সেই শাহজালাল ইয়ামানি তার বড় পাওয়ার হলো তাকবীরের পাওয়ার। আজকে আমরা মুসলমান, আমরা ওই তাকবীরের বড় পরিণাম হয়। আমার কোন ভাই আওয়ামী লীগ করে আমার দেখার দরকার নাই, আমার কোন ভাই বিএনপি করে দেখার দরকার নাই, আমার কোন ভাই জমিয়ত করে দেখার দরকার নাই, কোন ভাই ইসলামী আন্দোলন করে আমার দেখার দরকার নাই। আমি মুসলমান হিসেবে পায়ে হাত রেখে বলে যাই, এই কেরানীগঞ্জের মুসলমান, আমরা তো এক আল্লাহর গোলাম, আমরা তো এক নবীর উম্মত। আমাদের ধর্ম যেহেতু এক,
আমাদের কাবা হয়ে আমাদের কিতাব হয়ে এই কিতাবকে কেউ মাইনাস করতে চাইলে, আমাদের নবীকে কেউ ইন্ডিকেট করে কথা বললে, আমাদের নবীকে কেউ গালি দিলে, আমরা মুসলমান মানতে পারি না যে আমাদের নবীকে গালি দিবে। আমার কলিজার টুকরা ভাই যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, তার পরিচয় সে আমার ভাই না, তার পরিচয় একটাই, সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, বিশ্ব নবীর দুশমন, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন কারোর সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, যেই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন এত দামি কিতাব, এত দামি কিতাব, এই কিতাব আপনি একটা অক্ষর বললে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 10টা নেকি আল্লাহ জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যেই রমজানে আল্লাহ এই কোরআন নাযিল করেছে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তবে তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআনই আপনাকে জবাব দিয়ে দিবে। আমাদের দিতে হবে না, কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে কদরের রাত্রিতে নাযিল হয়েছি। এই কোরআন স্পষ্টভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দিবে। লাইলাতুল কদরে রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাস সামনে আসতেছে, রমজানের আগে শাবান মাসে আমরা অঙ্গীকার করব, আল্লাহ পিছনে যা গেছে গেছে, বাকি জিন্দেগি তোমার গোলামি করব, কোরআন অনুযায়ী চলবো, ইসলাম অনুযায়ী চলবো, নবীর দেখানো পথ আর মত অনুযায়ী চলবো। কথা বলেন ঠিক কিনা? এই অঙ্গীকার আমাদেরকে করতে হবে। হে যুবক, তুমি গুনাহ করছো তো কি হয়েছে? তুমি 20 বছর নামাজ পড়ো না তো কি হয়েছে? আল্লাহ এই কোরআনে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। 10 বছর গুনাহ করছো, 20 বছর গুনাহ করছো, আল্লাহর কাছে যদি চোখের পানি দিয়া কাঁদতে পারো, এই যে লাইলাতুল কদর আর 2 দিন পরে সোমবার দিবাগত রাতে 2021 সালের 29শে মার্চ দিবাগত রাতে যে লাইলাতুল কদর, এই কদরের রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবা, এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামের আসামিকে মুক্তি দিয়ে দিবে। এই রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের নবী কেমন বরকতের নবী, চলন্ত একটা প্রমাণ দিলে আপনারা বুঝবেন। খন্দকের যুদ্ধে আমাদের নবী বরকতের নবী, শুধু শুনলেন একটা বকেয়া বললে আপনারা বুঝবেন। বাংলা কোনো গল্প গুজব মনিরুল ইসলাম শরীয়তপুরি করে না। খন্দকের যুদ্ধে সরকারে দু আলম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার পরে নবী আবার বললেন, সাহাবীরা রে, তোমরা পরীক্ষা খনন করো, গর্ত খনন করো। তো নবীজি আদেশ দিয়ে নিজে বসে থাকেন নাই। রহমতের নবী, বরকতের নবী নিজের হাতে কোদালটা তুলে নিলেন, নিজের হাতে কোদাল তুলে নিয়ে নবী নিজে মাটি কাটা শুরু করলেন। আল্লাহু আকবার। এবারে সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কেন মাটি কাটবেন গো নবী? আমরা তো উপস্থিত আছি, আপনাকে কাজ করতে হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কাজ করবা, আমি করবো না, এটা কেমন করে হয়? তোমরা করবা, তোমাদের সাথে আমি নবীও কাজ করব। নবী নিজেও মাটি কাটার কাজ শুরু করে দিলেন। হে হাজী সাহেব বাজান্না, হে যুবক বন্ধুরা, হে পর্দার আমার মা বোনেরা, নবী যখন নিজের মাটি কাটা শুরু করে দিলেন, ইন দি মিন টাইমে আপনারা জানেন ওই যুদ্ধের ভিতরে খাবারের খুব সংকট ছিল, খাবারের তেমন ব্যবস্থা ছিল না। বাজান সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ও দয়ার নবী, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছি। সরকারে দু আলম নবী, পেটের
কাপড়টা সরায় দিয়ে দেখে নিলাম, ও সাহাবী রে, তুমি যেমনি ভাবে ক্ষুধার যন্ত্রণায় তোমার পেটের ভিতরে পাথর বেঁধেছো, আমি নবী আমার পেটে পাথর বেঁধেছি। কেরানীগঞ্জের যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, আরে দয়ার নবী, মায়ের নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে, এত কষ্ট করেছে এই কোরআনের জন্য, এত কষ্ট করেছে ইসলামের জন্য। নবী উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করেছে কোরআনের জন্য। আজকে সেই কোরআনকে মাইনাস করতে চাও, তোমাদের কলিজাটাকে একটু কাঁপে লাগো বাজার। সরকারের তো আলম নবী যখন নিজের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন, এই দৃশ্য দেখে নবীর একজন সাহাবী হযরত জাবের পাগলের মতো দৌড় দিয়ে বাসায় চলে গেছে। বাড়ির বাউন্ডারির সামনে যাইয়া নিজের বিবিকে ডাক দিছে, ও প্রাণের বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বের হ। বিবি বলে, স্বামী গো, এইভাবে কেন ডাকাডাকি করেন, কি হয়েছে? এবার ওই বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুই তো জানোস না রে বিবি, এই খন্দকের যুদ্ধে সরকারের দোয়ালের নবী ক্ষুধার যন্ত্রণায় নবীর পেটে পাথর বেঁধেছে। আমি জাবেরের ঘরে খাবার থাকবে, আমার নবীর পেটে পাথর থাকবে, এটা তো হতে পারে না। ও বিবি, ঘরে খাবারের কি ব্যবস্থা আছে? তাড়াতাড়ি বল। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো জানেন আমাদের ঘরের ভিতরে তেমন খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে সামান্য কিছু আটা আছে গো স্বামী। আর আপনি শখ করে আপনার বাচ্চাদেরকে একটা বরকি কিনে দিয়েছিলেন, ছাগল কিনে দিয়েছিলেন, ওই ছাগলটা আছে। এবার যে জাবের ডাক দিয়ে বলে, বিবি রে, যেহেতু ঘরের ভিতরে আটা আছে, যেই আটা আছে তাড়াতাড়ি বের কর, নিজের হাতে খামিরা বানা। আমি জাবের আমার ওই পালের মুরগিটা নিজের হাতে জবাই দিব। জাবেরের বিবি বলে, স্বামী গো, আমার ঘরে যে পরিমাণ আটা আছে, আপনি যদি নবীরে দাওয়াত দেন, নবী সহ ৩-৪ জন খেতে পারবে, এর বেশি লোকের হবে না। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনারা আমি শিখায় দেই, আপনি নবীর কাছে যান, নবীর কাছে গিয়ে নবীরে কানে কানে বলবেন, ও নবী, আজকে দুপুর বেলা আপনি সহ ৩-৪ জন আমার বাড়িতে মেহমান হবেন, আমি আপনার মেহমানদারি করব। আল্লাহু আকবার। বিবি স্বামীরে শিখায় দিছে, কারণ মহিলাদের অনেক সময় দেখবেন চিকন বুদ্ধি থাকে, হঠাৎ বুদ্ধি, উপস্থিত জ্ঞান, যে বিষয়গুলো আমাদের মাথায় অনেক সময় ঢোকে না, কিন্তু মহিলারা হঠাৎ উপস্থিত একটা বুদ্ধি বের করে ফেলে। তো জাবেরের বিবি বলতেছে, স্বামী গো, যেহেতু এই যুদ্ধের ময়দানে প্রায় 1000 সাহাবী, এত লোক তো খাওয়ানো সম্ভব না, আপনি নবীর কানের কাছে মুখটা নিয়ে আস্তে আস্তে বলবেন, নবীজি, আমার বাড়িতে আপনি সহ ৩-৪ জন আজকে দুপুরবেলা মেহমান হবেন, আমার সাধ্য মতো আমি মেহমানদারি করব। জাবের বিবির কথা শিখানো অনুযায়ী একটা দৌড় দিছে নবীর কাছে। নবীর কাছে গিয়ে বিবির কথা অনুযায়ী মুখটা নবীর কানের কাছে নিয়ে আস্তে আস্তে বলে, ও সরকারের দু আলম নবী, আজকে দুপুর বেলা আপনি সহ ৩-৪ জন নিয়ে আমার বাড়িতে মেহমান হবেন, আমি গরিবানা হালতে আপনাকে আপ্যায়ন করব। আল্লাহু আকবার বলবেন না? যখন জাবের এই কথা বলছে, সরকারের দু আলম নবী উঁচু একটা জায়গার ভিতরে দাঁড়ায়া উপস্থিত 1000 সাহাবীদের সম্মুখে ঘোষণা দিছে, ও সাহাবীরা রে, তোমরা শুনো, তোমাদের বন্ধু জাবের আজকে দুপুর বেলা তোমাদের সবাইকে দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে তোমাদের মেহমানদারির ব্যবস্থা হবে। জাবের যখন দেখে নবীরে বললাম ৩-৪ জন, নবী সবাইরে দাওয়াত দিছে, জাবের জিহ্বার ভিতরে কামড় দিছে। জাবের তো বলতেও পারে না, নবী এই কথা বলি না, আপনি থামেন, এই কথা কিভাবে বলবে? আরে যেই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী কথা বলে, তার কথার উপরে দুনিয়ার কারো কথা চলতে পারে না। নবী কথা বলে, এই জায়গায় আমি জাবের কাউন্টার দিব কিভাবে? আমার আল্লাহ এই পবিত্র কোরআনে 4 জায়গায় আমাদের নবীকে ডাক দিয়েছেন, কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ নবীকে ডাক দিয়েছেন নবীর সম্বোধন করে, নবীর লকব ধরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, হে কম্বল মুড়ি দেনেওয়ালা নবী, হে চাদর মুড়ি দেনেওয়ালা নবী, মুহাব্বত করে নবীর উপাধি ধরে ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক, নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ যেই জায়গায় নবীর নাম ধরে ডাক দেয় না, আমি জাবের আমার নবীরে কিভাবে ডাক দিব? আল্লাহু আকবার। জাবের জিহ্বায়
উপর দিয়া বসে আছে, নবীর তো ডাক দেওয়ার সাহস নাই। আবার নবী উপস্থিত হাজার সাহাবীদেরকে নিজে দাওয়াত দিয়া দিছে। নবী দাওয়াত কমপ্লিট করে এবার নবী জাবেরকে ডাক দিয়া বলে, ও জাবের, মনে হয় তুমি কিছু বলবা। জাবের বলে, নবী গো, আমি তো বলেছিলাম 3-4 জন, তেমন ব্যবস্থা আমার বাসায় নাই। নবী বললেন, জাবের রে, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, যাও যাও যাও, তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় যা আছে তাই তুমি ব্যবস্থা করো, বাকিটা আল্লাহই ফাইনাল করবে। আরো জোরে। বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী জবান দিয়া বের হয়ে গেছে। 1000 সাহাবী দাওয়াত দিছে, ব্যবস্থা তো উপর থেকে হয়ে যাবে। জাবের, চিন্তার কারণ নাই, তুমি যাও, তোমার বাসায় যা আছে তোমার সাধ্য অনুযায়ী তুমি ব্যবস্থা করো। জাবের পাগলের মতো দৌড়ে আসছে, বাড়ির বাউন্ডারি থেকে ডাক দিছে, বিবি রে, ঘটনা তো একটা ঘটে গেছে, ও বিবি তাড়াতাড়ি ঘর থেকে বের হ। বিবি বলে, স্বামী আমার কি হইল আবার, এত তাড়াহুড়া কেন? বিবি, বিশ্বাস কর, তুই যেইভাবে শিখা দিছো আমি সেইভাবেই বলেছিলাম, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি করছে? নবী তো সবাইরে দাওয়াত দিছে, এই হাজার সাহাবীরে নবী দাওয়াত দিছে, এখন কি উপায় হবে? এবার জাবেরের বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমাদের নবী তো বরকতের নবী, আমাদের নবী তো রহমতের নবী, যেই নবী সম্পর্কে আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী রহমতের নবী, আমাদের নবী বরকতের নবী। ওই বরকতের নবীর জবান দিয়া যেহেতু বের হয়েছে, ও স্বামী আমার, আপনার চিন্তার কারণ নেই গো, আমাদের যা আছে আমরা তাই ব্যবস্থা করব, বাকিটা আমার আল্লাহই দেখবেন, আমার আল্লাহ আমার নবীরে বেইজ্জতি করবে না। এবার যাবে ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি খামিরা গুলা দিয়া আটারে খামিরা বানা, নিজের হাতে রুটি বানা। আমি জাবের চলে গেলাম, নিজের হাতে আমার ছাগলটা আমি জবাই দিব, নিজের হাতে গোশগুলো বানা দিব। ও প্রাণের বিবি রে, তাড়াতাড়ি ব্যবস্থা কর, জোহরের নামাজের পরে রহমতে আরবি আমার বাড়ি মেহমান হয়ে যাবে। নবী জাবেরের বাড়ি আসবে, এই খবর পুরা এলাকায় ছড়ায় পড়ছে। কারণ সম্মানিত মানুষ যখন কারো বাড়িতে আসে, ধরেন উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এই এলাকার উপজেলার চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ শাহিন সাহেব হঠাৎ করে যদি হুজুরতলা এক বাড়িতে ঢুকে, সে যদি বলে আজকে বাড়িতে দুপুরবেলা খাবার খাবো, দাওয়াত খাবো, এই কথাটা শুনলে আশেপাশে তার দল যারা করে, আওয়ামী লীগ যারা করে, সবাই চিন্তা করবো চেয়ারম্যান সাহেব আসতেছে, যাই একটু চেয়ারম্যানটা দেখে আসি। হঠাৎ বড় কোনো একজন আলেম আপনার এলাকায় আসবে, আপনার বাড়ির মেহমান হবে, এই সংবাদ শুনলে যারা আলেমদেরকে ভালোবাসে, মোহাম্মত করে, সবাই ভাববে যাই হুজুরের সাথে একটু মুসাফাহা করতে পারবো, অনেক দিন ধরে হুজুরকে দেখি না, বছর বছর ঘুরলে হুজুরকে পাওয়া যায় না, আজকে হুজুর তার বাড়ি মেহমান হবে, যাই হুজুরকে একটু দেখে আসি, এইভাবে ভিড় হয়ে যায়। তো জাবেরের বাড়ি সরকারের দু আলম নবী আসবে, প্রায় 1000 সাহাবী নিয়া, এই খবর পুরো মহল্লায় ছড়ায় গেছে, সমস্ত লোকজন বলা বলি শুরু করে দিছে। জাবের গরিব মানুষ, তার বাড়ি 1000 লোকের মেহমানদারি কিভাবে কি কারো মাথার ভিতরে ঢুকে না, কারো মাথায় ঢুকে না। কারণ সাধারণ 300-400 লোকের অ্যারেঞ্জমেন্ট করলে অনেক আগ থেকেই বাজার করতে হয়, ডেগের রসুনের কাছে যেতে হয়, ডেগ অর্ডার ভাড়া করতে হয়, ডেগের বাড়ির ছোটে কয়েক গ্রাম কানা হয়ে যায়। কথা বলেন ঠিক কি? সবাই তো জানে 300-400 লোকের অ্যারেঞ্জমেন্ট করলে এই অবস্থা, আর 1000 সাহাবী নিয়ে নবী মেহমান হবে একজন গরিবের বাড়িতে। সবাই এলাকার ভিতরে ধুমধাম আওয়াজ চলতেছে, সবাই বলে চলো আজকে নবীকে দেখবো, এইভাবে আলোচনা চলতেছে। জোহরের নামাজ যখন শেষ, নবী বললেন, সাহাবীরা তোমরা কাতার সোজা করো, আমি নবীর পিছনে পিছনে তোমরা হাঁটতে থাকো, চলো জাবেরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। নবী যখন 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে ঢুকছে, জাবেরের বাড়ি ঘর উঠান আঙিনা সব ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। 1000 মানুষ তো আর কম না, সব এলাকা সব ভরপুর হয়ে গেছে। যখন বাড়ি ঘর রোজগার সব ভরে গেছে, এবার সরকারের দু আলম নবী ডাক দিয়ে বলে, যেই কথাটার জন্য বললাম আমাদের নবী বরকতের নবী, কেমন বরকতের নবী এইটা বোঝানোর জন্যই বললাম। জাবেরকে ডাক দিয়ে বললেন, নবীজি জাবের রে, কি ব্যবস্থা করছ?
করেছো? বলে নবী গো, আমার ঘরে যে আটা ছিল, আটা দিয়ে রুটি বানিয়েছি, আমার পালে একটা খাসি ছিল, ওই খাসিটা জবাই করে গোশত ভুনা করেছি। নবীজি বললেন পাত্র দুইটা আমার সামনে নিয়ে আসো। নবীজি পাত্র দুইটার দিকে তাকাইয়া বিসমিল্লাহ বলে নিজের ডান হাতটা ঢুকিয়ে দিলেন। আওয়াজ করে সরকারে তো আলম নবী যখন বিসমিল্লাহ বলে পাত্রে হাত ঢুকায় দিলেন, এই হাতের ভিতরে কত বরকত জানুনি। এই দুনিয়ার নাস্তিকেরা কোন নবীরে গালি দেছে, একটাবার চিন্তা করে দেখছস নি আমাদের নবীর হাতের ভিতরে কত বরকত। নবী হাতটা ঢুকায় দিয়া এবার নবী ডাক দিয়ে বললেন যাবের রে, পাত্রগুলো নিয়ে যাও, বিসমিল্লাহ শহীদ মেহমানদারি করতে থাকো। তবে শর্ত একটা, পাত্রের ঢাকনা কিন্তু সরানো যাবে না। ঢাকনা না সরাইয়া তুমি সাহাবীদেরকে মেহমানদারি করাও। জাবের এবং জাবেরের বিবি ঘরের ভিতর থেকে পাত্রের ভিতরে প্রত্যেকেরই খাবার পরিবেশন করতেছে। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খাই গো বাজান। প্রায় আসরের সময় হয়ে গেছে, মেহমানদারি ধুমধাম চলতেছে। এবার নবী ডাক দিয়ে বললেন জাবের রে, কি অবস্থা এখন? জাবের ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, আপনি কেমন বরকতের নবী, এই চোখে না দেখলে কেউ বুঝবে না গো। ও নবী, আপনার কথা অনুযায়ী পাত্রের ঢাকনা কিন্তু সরাই যায়। 1000 সাহাবীর মেহমানদারি করাইছি, তৃপ্তি সহকারে সবাই খাইছে গো নবী। এখন আপনি বাকি, আমি বাকি, আমার বিবি বাকি, আমার সন্তানেরা বাকি। নবী বলে সবাই খাইছে। হ্যাঁ নবী সবাই খাইছে, তৃপ্তি সহকারে খাইছে। এবার নবী বলে যাবেন রে, খাবারটা আমার সামনে নিয়ে আসো। নবী নিজেও একটু খাইলেন গো বাজান। এরপরে বললেন যাবেন রে, যাও ঘরের ভিতরে নিয়ে যাও, তুমি খাইবা, তোমার বিবিরে খাওয়াইবা, তোমার সন্তানদের মুখে খাবার তুলে দিবা। জাবের ঘরের ভিতরে নিয়ে জাবের নিজেও খাইলেন, বিবিরে খাওয়াইলেন, সন্তানদেরকে খাওয়ায়া দিলেন। এবার নবী বললেন জাবের রে, এখন ঢাকনা উদাম করে দেখো কি অবস্থা। এবার জাবের ঢাকনা খুলে দেখে, জাবের ঢাকনা খুলে চোখের পানি আর রাখতে পারে না। জাবের বলে, এ দুনিয়ার মানুষ রে, আমাদের নবী কেমন রহমতের নবী, আমাদের নবী কেমন বরকতের নবী। ও দুনিয়ার মানুষ রে, আমি যাবেন এই নিজের হাতে 1000 সাহাবীদেরকে মেহমানদারি করাইলাম। আমার পাত্রের ভিতরে যেই পরিমাণ রুটি ছিল, যেই পরিমাণ গোশত ছিল, এখনো আগের মতো রুটি আর গোশত বিদ্যমান। 1000 মানুষ খাইলো, গোশত কমে নাই, রুটিও কমে নাই, গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহু আকবার বলে। আমাদের নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। কোন নবীর বিরুদ্ধে কথা বলো হে যুবক, কোন নবীর বিরুদ্ধে কথা বলো, কোন নবীর কলিজা আঘাত দাও, কোন নবীর সুন্নাত নিয়ে টিটকারি করো, একবার চিন্তা করে দেখো। আহারে এই দুরুদি এত বরকতের নবী, এত রহমতের নবী, এই উম্মতের জন্য পুরোটা জিন্দেগি বিলীন করে দিয়েছেন। এই উম্মতের জন্য পুরোটা জিন্দেগি রাত্রিবেলা ঘুমান নাই, এই উম্মতের জন্য পুরোটা রাত বিবিদেরকে দেন নাই, এই উম্মতের জন্য পেটটা পুড়ে খাবারটা খান নাই, এই উম্মতের জন্য হাসরের ময়দানে পাগলের মতো কখনো মিজানের পাল্লার কাছে, কখনো ফুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। আবার কখনো ওই জান্নাতের জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতার কাছে বলে আসে, হে মালিক, এই জাহান্নামের গেট দিয়া আমার কোন উম্মত যদি জাহান্নামে ঢুকতে নেয়, আমি নবীরে খবর দিবা, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে পড়ে না যায়, একটা উম্মত যেন জাহান্নামে পড়ে না যায়। সেই নবীর বিরুদ্ধে কেমনে কথা বলো, সেই নবীর কলিজায় কেমনে আঘাত দাও, সেই নবীর কলিজায় কেমনে ছুরির আঘাত দাও, বেলেটের আঘাত দাও, তোর কলিজায় কি আগুন চলে না? এ যুবক পায়ে হাত রেখে বলে যায়, এই 2021 সালের 26 মার্চ ওয়াদা করো, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নবীর কলিজা আঘাত দিব না, আর কোনোদিন নবীর সুন্নাত ছাড়বো না, আর কোনোদিন কোরআনের বিরুদ্ধে চলবো না, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে চলবো না। বরঞ্চ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আপোষ নাই। ওই নাস্তিককে হাতের নাগালে পাইলে
শত্রুরা আমি বলবো শত্রুরা আমি বলবো অ্যাকশন হেফাজতের অ্যাকশন হাজী সাহেব বাজানরা যুবক বন্ধুরা এই পর্দার আমার মা বোনেরা দিলের গানে শুনে যান গো গানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন যেই উম্মতের দরদি নবী উম্মতের জন্য পাগল আমরাও সেই নবীর জন্য পাগল কথা বলে ঠিক কিনা আমরা আমাদের মায়ের চাইতে বাবার চাইতে আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসবো আমাদের নবীর দেখানো পথের পথ অনুযায়ী চলবো এই যুবক বন্ধুরা আমাদের নবীর জন্য সাহাবায়ে কেরাম কতটা পাগল ছিলেন গো বাজান আমাদের নবী সেই দয়ার নবী মায়ের নবী পুরোটা জিন্দেগি কিন্তু বাবার আদর পান নাই আপনারা জানেন আমাদের নবী জন্মের আগেই বাবা হারিয়েছেন আমাদের নবী 6 বছর বয়সে মা হারিয়েছেন আমাদের নবী এই দয়ার নবী তিনি তার জবাব দিয়ে ঘোষণা করেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই নবী বলেছেন আমার উম্মতেরা রে তোমার মা বাবার কদমের নিচে তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম এ যুবক বন্ধু রে নবী যেহেতু মায়ের খেদমতের কথা বলছে হে যুবক ওয়াদা করবা আজকের মাহফিল থেকে মায়ের মনে কষ্ট দিব না বাবার মনে কষ্ট দিব না জীবনে যতদিন বাঁচবো মা বাবার দোয়া নিয়ে চলবো মা বাবার ভালোবাসা নিয়ে চলবো মায়ের অবাধ্য সন্তান হবো না বাবার অবাধ্য সন্তান হবো না বরং মা বাবাকে খেদমত করে জান্নাত কামাই করবো কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবীর উম্মত যদি নবীর কথা অনুযায়ী চলতে পারে এই দুনিয়াতে দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আপনার আমার জন্য যেই জান্নাত আল্লাহ তৈরি করেছে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তার জান্নাতের বাউন্ডারি হলো তার জান্নাতের এরিয়া হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা ছোট জান্নাত আল্লাহ তার বান্দাকে দান করবে হে নবীর উম্মতিরা ওই জান্নাতের পাগল হয়ে আল্লাহর গোলামি করবা এই শাবানের চাঁদের আদা করবা এই কোরআন অনুযায়ী যদি তুমি চলতে পারো আজকে যেমনি ভাবে দুনিয়ায় একটা প্যান্ডেল হইছে আজকে এই সুবাদী চৌকটিয়া হিজমতলা রোডের উপরে জান্নাতের সামিয়ানা মিলাইছে এই কেরানীগঞ্জ সশস্ত্রের মুসলিম যুব সমাজ এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে নাই এই যুবকদের জন্য আমরা দোয়া করে যাই এই যুবকেরা চাইলে গানের আয়োজন করতে পারতো এই যুবকেরা গানের আয়োজন করে নাই এই যুবকেরা জান্নাতের মেলা মিলাইছে এই জন্য এই যুবকদের পক্ষে থাকার দরকার আছে না নাই এই যুবকদের পক্ষে আমরা থাকতে চাই নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন বক্তার আগমন জিয়াদি সাহেবের আগমন নারে তাকবীর সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুর চলে আসছেন মায়ের পাগল বক্তা কথা বলেন ঠিক কি না গান শুনলে সারা বাংলাদেশে আপনারা জানেন ময়দানের ভিতরে গড়াগড়ি শুরু হয়ে যায় যেই যুবকেরা এক সময় মায়ের কথা শুনতো না মায়ের খেদমত করতো না কিন্তু আমাদের চোখের দেখা এই জিহাদির বয়ানের কারণে আজকে সেই যুবকেরা মায়ের পাগল বাবার পাগল কথা বলেন ঠিক কি না এজন্য হযরত চলে আসছেন হযরত এখন আলোচনা শোনাবেন আমি আর লম্বা করব না তবে পরিশেষে একটা কথা বলে যাই যেহেতু আমি আপনাদের প্রতিবেশী আপনারা আমার প্রতিবেশী আপনাদের জন্য সব সময় দোয়া করি তবে একটা কথা বলে যাই যতদিন বাঁচবো আমরা কোরআন অনুযায়ী চলবো রাজি আছেন না আর ওদের বলেন রাজি আছেন না নাই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে হাদিসের পক্ষে থাকতে হবে কোরআনকে মাইনাস করতে চাইলে তার সাথে আমরা নাই বরং পাইলে উপযুক্ত জবাব তুমি কথা বলবে কিনা
মুসলমান ইমানদার, পরিশেষে একটা অঙ্গীকার আজকে নিয়ে এই ময়দান থেকে আমরা বিদায় নিব। যখন হয়তো আপনাদের সাথে পরে আমার দেখা হবে, আপনারা আমার পিছনে অনেকে জুমার নামাজ পড়েন, তবে আপনাদের কাছে একটা আবদার আমি রেখে যাই, কারণ এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই কেরানীগঞ্জের যে যুব সমাজ, যেই যুবকেরা এই রোডের উপরে এত বড় একটা জান্নাতের মেলা মিলিয়েছে, এই যুবকেরা যদি চাইতো এই জায়গায় গানের প্যান্ডেল করতে পারতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই যুবকেরা গানের প্যান্ডেল করে নাই, এরা জান্নাতের মেলা মিলিয়েছে, কোরআনের মেলা মিলিয়েছে। এই যুবকদের জন্য দোয়া করে যাই, এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া চাই, সকলের জন্য আমরা দোয়া করে যাই। তবে এই যুবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যুবক তুমিও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। হে যুবক, আমি তোমাদের ভাই হিসেবে, আমি তোমাদের বন্ধু হিসেবে পায়ে হাত রেখে বলে যাই, যুবক আজকে ওয়াদা দিবা, আজকে অঙ্গীকার করবা, জীবনে কোনো জালিমের সামনে মাথা নত করবো না, কোনো জালিমের রক্তচক্ষু আমরা ভয় পাই না। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। ইসলামকে কেউ মাইনাস করতে চাইলে বাংলা জমিনে ইসলাম মাইনাস করা সহজ না। কোরআনকে যারা মাইনাস করতে চায়, স্পষ্ট পয়গাম শোনা দিতে চাই, শাহজালাল ইয়ামানির দেশ থেকে, হাফিজ শরীয়তুল্লাহর দেশ থেকে, শামসুল ইসলামের দেশ থেকে, শাইখুল হাদিসের দেশ থেকে, শাইখুল ইসলামের দেশ থেকে, মুফতি আমিনের দেশ থেকে স্পষ্ট পয়গাম যুবকেরা এখনো প্রস্তুত আছে। 2021 সালের 27 মার্চ স্বাধীনতা দিবসে অঙ্গীকার করতে হবে, কেরানীগঞ্জের জমিনে আমরা সব ভাই গোলাপলি সব ভুলে গিয়ে কে কোন দল করে দেখার দরকার নাই, কে কোন পীরের মুরিদ দেখার দরকার নাই। পরিচয়টাই আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। ওই মদিনাওয়ালার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে আমরা যুব সমাজ হাতে হাত রেখে আজকে অঙ্গীকার করব, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। ওর হাতের নাগালে পাইলে সুতার মালা উপহার দিতে হবে, সুতার মালা। আমার স্লোগান বন্ধ করার সময় যেহেতু শেষ, হযরত চলে আসছেন, তাহলে আমি যুবকদের প্রতি একটা ওয়াদা রাখতে চাই, একটা আবদার রাখতে চাই। আমি তো তোমাদের মধ্যে একটা যুবক, যুবক হিসেবে এই যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাইতে চাই, কথা বলা ঠিক না? এই যুবকেরা মাহফিল দিছো, হয়তো ঠিক মতো নামাজ পড়ো না, আজকে তোমাদের কাছে আমি তোমার বন্ধু হিসেবে আজকে তোমাদের কাছে একটা দাবি রেখে যাই, আজ থেকে ওয়াদা করবা তোমরা তোমার জান্নাতের মেলা মিলাইছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইসলাম অনুযায়ী চলবা, নবীর কলিজার আঘাত দিও না, নবীর কলিজার আঘাত দিও না। যতদিন বাঁচবা এরকম জান্নাতের মেলা মিলাইয়া যাইবা, কথা বলো ঠিক না? যতদিন বাঁচবা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে তোমরা থাকবা। দুনিয়ায় কে কি বললো দেখার দরকার নাই, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। আরে তোমার মতো কত যুবক এই রোড অ্যাক্সিডেন্টে দৈনিক মারা যায়, কথা বলো ঠিক না? আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখছে, এই জন্য তোমরা মাহফিলটা করতে পারছো। এই জন্য তোমাদের কাছে আমার একটাই আবদার, ইসলামের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মুহাব্বত করবা, ভালোবাসবা। ইসলাম অনুযায়ী যদি চলতে পারো, মা বাবার খেদমত যদি করতে পারো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য তৈরি হয়ে আছে, কথা বলো ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দাওয়াত রইল, আপনাদের এই পাশে যেহেতু থাকি, এই সুবাগদা পূর্বপাড়া দোতলা মাদ্রাসা বাইতুল নূর জামে মসজিদে নিয়মিত জুমার নামাজ পড়াই। প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ আপনাদের সাথে মোলাকাত হবে, দেখা হবে, সুযোগ হলে সেখানে যাবেন। আর আগামী সোমবার যেহেতু দিবাগত রাত্রে শবে বরাত, সেই শবে বরাতের রাত্রিতে ওই শবে বরাতে ইনশাআল্লাহ আলোচনাও হয়, আপনারা জানেন সেই জায়গায় বয়ান হয়। এবং এই বছর আমাদের মাদ্রাসার ছাত্রদের তাকরির দিব ইনশাআল্লাহ সোমবার দিবাগত রাত্রে। আপনারা যারা পারেন ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।